আমার ভাইরা, বাদশাহ সাদ্দাদের আমরা ঘটনা শুনেছি। এই বাদশাহ সাদ্দাত আল্লাহর জান্নাতের সাথে অহংকার করেছিল। অহংকার করে সে দুনিয়াতেই কিন্তু জান্নাত তৈরি করেছিল। বাদশাহ সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনে বাদশাহ সাদ্দাত নিজেই জান্নাত তৈরি করেছিল। যেদিন জান্নাতের মধ্যে ঢুকবে, আমরা ঘটনা কয়েক জুমা আগে শুনেছি, জান্নাতের মধ্যে ঢুকার পূর্বেই রব্বুল আলামিন তাকে অহংকার করার কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। এক পা ঘোড়ার উপরে আরেক পা জমিনে নামিয়েছে, জান্নাতের গেটে ঢুকবে। এমন সময় রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আজরাইল যাও যাও, ওই সাদ্দাত অহংকারী বাদশার জানটা এই মুহূর্তে কবজ করে নিয়ে চলে আসো। সাদ্দাত বাদশা হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। বারবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মালাকুল মাউত, আমাকে কয়েকটা মিনিট সময় দাও। অনেক বছর যাবত অনেক মুজাহিদ কষ্ট করে, অনেক সৈন্যরা অনেক মেহনতার কষ্ট করে আমার এই সুন্দর জান্নাতটা বানাইছে। এক মুহূর্তের জন্য জান্নাতটা দেখে আমি চলে আসব, তারপরে তুমি আমার জানটা নিয়ে নিও, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অহংকার করে আমার জান্নাতের মতো জান্নাত বানানোর চেষ্টা করেছেন। আমি আল্লাহ যে তার জীবনের মালিক, আমি আল্লাহ তার হায়াতের মালিক, তার মৃত্যুর মালিক, এটা আমি প্রমাণ করতে চাই। এক মুহূর্ত তাকে জীবন দেওয়া যাবে না। আজরাইল যাও, এই মুহূর্তেই তার জীবনটাকে তুমি নিয়ে চলে আসো। আল্লাহু আকবার। আল্লাহ পাক অহংকার করলে কাকে, কিভাবে, কোথায় ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন, কেউই বলতে পারবো না। আজকে আমি ক্ষমতার বড়াই দেখিয়ে, সম্পদের বড়াই দেখিয়ে, আজকে আমার প্রাইভেট কার আছে, আমি প্রাইভেট কারে চড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। রাস্তায় ফকির ভাঙ্গা থালা নিয়ে এসে আমার কাছে টাকা চাই, আমি অহংকার বশত গাড়িতে হাত দিতে দেই না। আমি আজকে ক্ষমতাশালী হয়েছি, একজন গরিব অসহায় এসে আমার কাছে কোনো কিছুর আবেদন করছে, আমি অহংকার বশত তাকে আমার সাথে কথা বলারই সুযোগ দিচ্ছি না। এই যে অহংকার, আজকে আপনি এসি রুমে সুন্দর অফিসে বসে চেয়ারে খুব ভাব দেখাচ্ছেন, অহংকার দেখাচ্ছেন, আগামীকাল যে আপনাকে ওই অফিসের দারোয়ান আল্লাহ পাক বানাবে না, এতে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। যুবক, আজকে তুমি মনে করছো আমি ভালো স্টুডেন্ট, রাবিতে আমি ভালো একটি ডিপার্টমেন্টে পড়াশোনা করি, ঢাকা ইউনিভার্সিটি ভালো জায়গায় আমি অবস্থান করছি, আমি ভালো একটা চাকরি করি, আমার চাইতে ভালো কে আছে? আপনি বাবা হয়ে সন্তানকে নিয়ে বড়াই করে বলেন আমার সন্তান অমুক তমুক, আমার সন্তান ভালো চাকরি করছে, আজকে এই অবস্থানে আছে। আল্লাহর কারিশমা, আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে আপনার আমার অবস্থান পরিবর্তন হতে পারে, এতে কোনো ভুল নাই। ঠিক কিনা বলেন? এই জন্য চোখ থাকতে চোখের মর্ম বুঝে না মানুষ একটা কথা বলে, তো আমার অবস্থান থেকেই আমাকে বিনয়ী ভাব দেখিয়ে এমনভাবে চলতে হবে যে আমার কোনো কিছুই নাই, আমি কিছুই না, এই এখন আমি আছি, এই মুহূর্তে আমি নিঃশেষ হয়ে যেতে পারি, এটা আল্লাহর ইচ্ছা। সুতরাং আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে এক মুহূর্ত চলতে পারি না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা গত জুমা এবং আজকের এই আলোচনাগুলো থেকে এই শিক্ষা নেব এবং আমাদের বাস্তব জীবনে যেই বেশ কয়েকটা প্র্যাকটিক্যালি ব্যাধি আমরা বিভিন্ন বিষয় নিয়ে অহংকার করে সমাজে চলাফেরা করি, এগুলোকে ত্যাগ করতে হবে, এগুলোকে বাদ দিয়ে বিনয়ী ভাব দেখাতে হবে। আমি অমুক তমুক, এ বিষয়গুলোকে যদি বাদ না দিতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যার দিলের মধ্যে মিন কিবার, অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিল্লা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে কারিমা জানালেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে বান্দা, যে মানুষ আমি আল্লাহর ইবাদত নিয়ে, আমি আল্লাহর চাদর নিয়ে অহংকার করে, অহংকার বশত দুনিয়াতে চলাফেরা করে, আমি আল্লাহকে তাকে ক্ষমতা দিলাম, সেই ক্ষমতার বড়াই দেখায়, আমি আল্লাহ তাকে সম্পত্তি দিলাম, সে সম্পত্তির বড়াই দেখায়, আমি আল্লাহ নিজ ইচ্ছায় তার সন্তানকে বড় একটা পদে রেখেছি, তাকে শারীরিক সুস্থতা দিয়েছি, তাকে ব্যবসায় উন্নতি দান করেছি, বড় চাকরি দিয়েছি,
দুনিয়ার এই সামান্য পাওয়ার পরে দুনিয়ার সামান্য সম্পদ, ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থশালী, চাকরি বাকরি, এগুলো পাওয়ার পরে যে বান্দা অহংকার করে এবং যার দিলের মধ্যে এগুলো নিয়ে যাররা পরিবার বিন্দু পরিমাণ অহংকার থাকে, আমি আল্লাহ তার জন্য ঘোষণা করে দিলাম, সাইয়েদ খুলুনা, অচিরে সে প্রবেশ করবে জাহান্নামা দাখিরিন। চিল্লা বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে অচিরেই আমার ওই বান্দাকে আমি আল্লাহ গ্রাস করব, গ্রেফতার করব। ওর জন্য কখনো জান্নাত হতে পারে না, কারণ যার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তির জান্নাত অধিবাসী হতে পারে না। চিল্লা বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য আমরা সবাই চেষ্টা করব যার যে অবস্থান সেই অবস্থান থেকে অহংকারকে বাদ দিয়ে অহংকারের এই গুণটাকে পরিহার করে আমরা বিনয়ী এই গুণটাকে গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।